শেষ সামনে রমজান মাস রোজা তো ছাড়ি দিন কারবাত নইলেই হ্যাঁ সারা যাবে রোজা কয়টা 30টা সারা যাবে 12 বছরের ছেলেকে মাই বলবে বাবা তোর কলিজাটা শুকিয়ে যাবে রে আর ওর ফাক্কের মাংস সরার মাংস এসে তো খাবো ইস বলা যাবে আমি মা বন্ধুকে লক্ষ্য করে বলতেছি সাবধান আপনার 12 বছরের বাচ্চা বালিকা হয়েছে বালিক হয়ে গিয়েছে আপনার 12 বছরের মেয়ে বালিকা হয়ে গিয়েছে তাকে আপনি এই কথা বলার অধিকার সৃষ্টি করেছেন আল্লাহ দিয়েছেন তোমার ওরসে আবার উঠে গেছে না মায়া আল্লাহর বেশি না তোমার বেশি যে আল্লাহ তোমাকে দিয়েছেন বাচ্চা তুমি ছিলে সন্তানহীন আল্লাহ তোমাকে বানিয়েছে সন্তান বলা ঠিক কি না সেই আল্লাহ তোমার সন্তানের উপর তোমার উপর যেমন রোজা ফরজ করেছেন সেই সন্তানের উপর তেমনি ভাবে রোজা ফরজ করেছেন তোমার আদর বেশি এত মহব্বত দেখাইবা আল্লাহ কি সেই মহব্বত মায়া বুঝেন নাই বুঝেন কি নাই সাবধান আপনার ছোট ভাই বোন যারা আছে তারা মোটামুটি বয়সে পৌঁছেছে তাদেরকে রোজা থেকে বারণ করবেন একদম সিগারেট পাঠিয়েছে নি উল্টাই উল্টে খাইব আবার রাখিও না এটা ফেরাউন নাকি সাবধান এলাকায় এলাকায় দুর্গ করে তুলতে হবে এই ধরনের ফেরাউনের কাছে সিগারেট কাঁদে বলা যারা আছে যারা দেখাইয়া রাস্তায় এসে সিগারেট হেঁটে হেঁটে খায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ঠিক কিনা আইন শৃঙ্খলাকে জানাবেন আপনারা যারা এলাকার প্রতিনিধি যারা আছেন সবাইকে নিয়ে দলবদ্ধভাবে তাদেরকে রুখে দাঁড়াবেন ঠিক কিনা না রুখে দিবেন ইসলামী আইন নাই তো জবরের লালনে বাংলাদেশ তো ইসলামী আইন নাই ঠিক আছে তারাবির নামাজ কয় রাত খাইতে 8 টাকা তাই কাজ হবে না ওই তারাবির নামাজ কয় রাত 20 রাত ঠিক আছে তো আমার নবীর দাড়িরে মহব্বত করছেন না এটা তেরা তো তারাবি কাটে কাটে আটই নিছে আপনারা কাটে কেটে বুঝলাইছেন ঠিক দেখি 5 জন যুবক দাঁড়াও যে আমি সামনে রমজান মাস আসছে আল্লাহ তোমার হাবিবের সুন্নাহ মোতাবেক চলবো 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না তোমার রাসূলের সুন্নাহ দাড়ি মুবারক এক মুষ্টি রাখবো দেখি কে দাঁড়িয়ে আছে দেখি দাঁড়াও 5 জন যুবক নারায়ে তাকবীর সামনে আসো নারায়ে রিসালাত সামনে আসো এই মাইক দাও হাতে মাইক দাও যাও কওয়া বলো এই মাইক দাও বলো আমি আইস থেকে আর দাড়ি আমার এক মুষ্টি এক কবজা না আসা রাখবো দাড়ি কাটবো না বলো আসসালামু আলাইকুম আজকে আমি দাঁড়িয়ে নারায়ে তাকবীর হাসিনা কিয়ামতের ময়দানে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি দাড়িবিহীন কেমনে উঠবো আমাকে যখন কবরে দেওয়া হবে আমার দাড়ি নাই এই দাবি দাঁড়াও দেখি না 5 জন তো খালি একজন হইছে আর 5 জন আইতে হইব 4 জন দেখি একজন দেখি ঈমান কাকে বলে ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মদিনা ঈমান মদিনা থেকে দৌড়তে থাকবে ঈমান জায়গা হবে না 4 জন কে আছেন দেখি 4 জন দেখি আমার শুন দাও দেন দৌড়ি আনো কে আছো দেখি আও দাঁড়ি কাটতাম রাখো না মাইক দিয়ে রাখো ধরে নাও ওটা রাখো বলে আমার লগে একজন খাও দেখি আমার লগে খাইবা আপনারা দাঁড়ি রাখতে হয় দেখি আয় তারা আইছে আয়ো মাশাআল্লাহ আও আমার নাম মোহাম্মদ সুমন মিয়ারে নাম আপনারা অন্য কইছে সন্তান না উঠছে বহুত রাখ ফালি তাম না আয় ফালি ওই এই কইছো নিয়ত করে আইবা দাড়ি চাটবো দেখি আর বাবা তুমি যাও আইছি এই যে মাতছিল এই এখন আল্লাহ হেদায়েত হচ্ছে দাও মাইকলো আল্লাহ আমার নাম কি তোমার মোহাম্মদ আকিব মিয়া এদিকে দাঁড়াও কথা বল আমি 5 আঙ্গুল নিচ্ছে মানে এক মুষ্টি আগে হাতে না দাঁড়িয়ে করবো এটাই তো ঈমান আল্লাহ এটাই ঈমান আল্লাহ দেখি এটাই পরীক্ষা আল্লাহুম্মা আমিন 2 জন পাইলাম দেখি রাসূলের মহব্বত দেখি কার আছে 2 জনের পাইছি রাসূলের মহব্বত অন্তরে আছে নামাজ কয়জন কি আছে আর 3 জন দরকার পাক পাঞ্জাতন আর 3 জন আছে আলহামদুলিল্লাহ দেখি আর 3 জন মনোনীত করে নেবা এই 5 জন যুবক
যারা নামাজ নিয়মিত না সামনে আসো বলে আজ থেকে রমজান মাসকে সামনে রেখে আমি শপথ খাইলাম, আমি অন্তরে দৃঢ়তা রাখলাম যে আল্লাহ আজ থেকে আর নামাজ ছাড়বো। 5 জন আসো দেখি, 2 জন তাকিও দাঁড়িয়ে দিকে আর আয়নি। 5 জন নামাজি আওয়াজে নামাজ পড়েন না যুবক। এই তো শুনে দাওয়াত এটা কিন্তু দাওয়াত, এটা দাঈল আল্লাহ, এটাই দাঈল আল্লাহ। আমি নিজে কাজ করব, অন্যকে কাজের পদ্ধতি আমি ইসলামের দিকে আহ্বান করব দায়ী হিসেবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই 2 জনকে দায়ী বানাইলাম, এই সাথে 3 জন আসবে দাড়িওয়ালা, আরো 3 জন, আর 5 জন আসবে নামাজের জন্য, যে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করলাম নামাজ পড়ব। দিকে আসো, কই আসো বাবা আসো। আল্লাহুম্মা আমিন। নাম কি তোমার? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দাড়ি মোবারক, দাড়ি মোবারক। মাইক দাও, পরিচয় দিয়ে বলো। আমরা 3 জন হয়ে গেছি আলহামদুলিল্লাহ। রাসূলের সুন্নাহ ছাড়া কবরে গিয়ে লাভ আছে? লাভ হবে? হ্যাঁ, এদিকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার নাম শাকিল আহমেদ। আল্লাহুম্মা আমিন। আমি আর কোনদিন দাড়ি কাটবো না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বলেন আল্লাহুম্মা, সবাই আল্লাহুম্মা আমিন বলেন। মুখ ভরে দাড়ি রাখবো, আর কোনদিন দাড়ি কাটবো না। আল্লাহুম্মা আমিন। নামাজ 5 ওয়াক্ত কায়েম করব। জি, নামাজ 5 ওয়াক্ত কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। বলেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 জন, আর 2 জন তো আসলে হয়ে যায়। আরো 2 জন আছে? কি সাহস রাখো রাসূলের সুন্নাহ, যে আমি আমার নবীকে ভালোবাসি, এটাই তো ভালোবাসা। ওয়াজ কি? হ্যাঁ, উঠবে যতটুকু উঠে বলা কারণ আছো এই দূরছে তারা দড়ি আনো, আরো 2 জন বাকি আছে। দেখো না, আও ওরা নাও, যে দাঁড়িয়ে রাখার জন্য 2 জন মানুষ দাঁড়িয়ে রাখতাম, আল্লাহ নবীর সুন্নাত রাখতাম। আও দেখি, আয়ো 2 জন মানুষ আয়ো দেখি, আয়ো আমরা 5 জন মিলিয়ে নিয়ে চলে যাবো। আয়ো আয়ো কে দাঁড়িয়েছে দেখি, আছে নি? আল্লাহ 2 জন মানুষ নাই, 2 জন মানুষের মাঝে আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করব, কিন্তু দোয়া হইব। 500 মানুষের মাঝে 2 জন মানুষ নাইনি। ইয়া আল্লাহ, আল্লাহ আরো 2 জন। আল্লাহ মোহাম্মদ ঢুকে ধরো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। 2 জন নিয়ত করবা ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা রমজান মাসে রোজা ছাড়বো না দেখি, রমজান মাসে রোজা ছাড়বো না দেখি, সবাই দেখি কারা কারা রোজা ছাড়বো। রোজা করে রাখতাম। আদরাও আরে তাকবীর, আরে নিজালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা, হুশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা। হুশিয়ার সাবধান। এবার মাইকাতে রাখো, সুন্দর এই ওয়াজ কিন্তু শুনো, এটা দিল তাজা হবে, ঠিক আছে না? ঈমান তাজা হবে কিনা না? ইনশাআল্লাহ। এবার বলি, আপনাদের সামর্থ্য কার কার বাড়িতে আছে যে আমি একজন প্রতিবেশী আমার গরিব, যারা পেঁয়াজি খাইতে পারতো না, খিচুড়ি খাইতে পারতো না, সানাবুট আছে না, খাইতে পারবে না, আরো আছে না বেগুনি টেগুনি এই সেই, ঠিক আছে? যারা বৃত্তশালী আছেন মোটামুটি, যে মনে মনে বুকে হাত দেন তো বুকে, গাতো সবাই গাতো। চোখ বন্ধ করেন, একটু লাগে বন্ধ করছেন, মনে মনে নিয়ত করেন যে আমার বাড়ির পাশের অমুক বাড়িতে ইফতার খাওয়ার সামর্থ্য নাই, আমি পুরা মাস এই ফ্যামিলির ইফতারের দায়িত্ব আমি চাকাবো, তাদেরকেও খাওয়াবো। একটা ফ্যামিলি যদি আমরা নিয়ে নেই, তাহলে এলাকার মধ্যে আর কোনো ফ্যামিলি বে ইফতার, অর্থাৎ শুধু পানি দিয়া আর সাদা ভাত দিয়ে ইফতার করার মানুষ থাকবে। মনে হয় নিয়ত করতে গিয়ে আল্লাহর হস্তে যে আজ থেকে নিয়ত করলাম যে আমার পার্শ্ববর্তী একজন দরিদ্র ফ্যামিলি, 2 জন কিংবা 5 জনের ফ্যামিলি আমার ইফতারির সাথে পাকাইয়া যাই খাই, তাদের জন্য একটু একটু করে সেই হিসাবে দিয়া আমি তার দায়িত্বটা নিলাম। মনে মনে নিয়ত করছেন নি? বলেন করছেন নি নিয়ত? সে কজন সর্বোচ্চ নিয়ত খারাপ করছেন দেখি, কয়টা করছেন আপনি? কয় ফ্যামিলি? যে কোনো এক ফ্যামিলি সামর্থ্য অনুযায়ী, বা 2 ফ্যামিলি আমার সামর্থ্য আছে, বা 3 ফ্যামিলি চেষ্টা যাবে, ঠিক আছে? আর কারা কারা করছেন নিয়ত? করছেন? আপনি করছেন নি? আমরা দেখেন, আমরা সমাজ, এই ইয়াংরা কিন্তু সমাজে অনেক কাজে আসতেছে, ঠিক কিনা না?
যারা ইয়াংরা আছে তারা কিন্তু এখন সমাজে সবচেয়ে বেশি অবদান রাখতেছে। এরা কিন্তু একদিকে ফান্ডিং করলে কিন্তু মানুষ পয়সা দেয়, ঠিক কিনা না? কারণ ইয়াংরাই সমাজে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা, ইয়াংরাই আগামী দিনের এই বাংলাদেশ, সুন্দর বাংলাদেশকে সুন্দর কাঠামোতে নিয়ে আসার জন্য আমরা ইয়াং আর যারা কম বয়সী আছে ইয়াংরা ছাত্ররা তাদের কিন্তু আমরা বেছে নিয়েছি, ঠিক কিনা না? তা তোমরা যদি সামনে এগিয়ে আসো তাহলে কোনো গরিব কি না খেয়ে থাকবে? এটা দরকার আছে কিনা নাই? নিহত হয়েছে তো ইনশাল্লাহ, নিহত হয়েছে। আমারও বক্তব্য শেষে দোয়া সালাত, একটু সালাত সালাম দিয়া আমি দোয়া করবো। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। নারে তাকবীর, নারে সালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তারা গোমান, আল্লামা তাহের সাহেবেরা গোমান, এই মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আমার তিনজন দাঁড়িয়ে রাখছে, এই তিনজনকে আগে আগে দোয়া করতে হবে। আমার এই তিনটা